আমি মুসলমানদের নবী, আমি কেমনে ইহুদির ঘরে দাওয়াত খাওয়ার জন্য যাব? আমার নবী কোথায় উত্তরও দেয় না, কোথা চুপ করে বসে গেলেন, হ্যাঁও বলে না, নাও বলে না। আল্লাহ পাক জানায় দেয়, ও পয়গম্বর, আপনি ইহুদির ঘরে যান। এই ইহুদির ঘরে তা যাওয়া আপনার জন্য ইহুদির হেদায়েতের কারণ হবে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে সিরাজগঞ্জের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় রে মুমিন, এ যুবক পায়ে হাত দিয়ে বলবো, এখানে ওয়াজ মাহফিল দিছো বাবা, কান সুখের জন্য দাও নাই। এখানে বসে বসে দুই একটা কথা শুনতে হবে রে যুবক, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও মালিক, এই মাহফিল থেকে যেই কথাগুলো হয়, এই কথার উপরে তুমি বক্তাছো, তাকে আমল করা তৌফিক দান করো। ইহুদি ঘরের সন্তান আমার নবীকে ডেকে বলল, ও পয়গম্বর, আমি ইহুদির ঘরের সন্তান, ইহুদি, বুঝি আপনি আমার বাড়িতে যাবেন না? আমার নবী কোনো উত্তর দেয় না রে যুবক। তাৎক্ষণিক আল্লাহ জানা দেয়, ও পয়গম্বর, আপনি ইহুদের বাড়িতে যান, আপনার যাওয়াটা ইহুদিদের হেদায়েতের কারণ হবে রে। আমার নবী সাহাবী হযরত উমর, আবু বকর, হযরত আলীকে বসে রাখার পর আমার নবী ইহুদির সন্তানের সাথে দাওয়াত করার জন্য রওনা হয়ে গেলেন। আমার নবী যখন ইহুদির বাড়িতে রওনা, ইহুদি মদিনার মানুষদেরকে ডেকে বলে, ও মদিনার মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কাফের, তাকায়া দেখো মুসলমানদের নবী কত বড় বেহুদা নবী রে। আমার ছোট বাচ্চার দাওয়াত পায়া মুসলমানদের নবী ইহুদির বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসলো। আমার নবীকে বিভিন্ন ধরনের কথা বলে 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 আমার নবীকে অপমানিত করে দাঁড়ায় দেয়। আমার নবী দিলে কষ্ট নিয়ে আমার নবী রওয়ানা। আবু বকর, উমর, ওসমান, আলী মসজিদে নববীতে বসা আমার নবীর চেহারার দিকে তাকায় দেখে আমার নবীর মুখটা কেমন যেন শুকনো দেখা যায়। আমার নবী মনে হয় কাফের, বেঈমানরা আমার নবীকে বেইজ্জতি করেছে রে। আমার নবীর কোথায় আবু বকর কোনো কথা বলে না, উমর কোনো কথা বলে না, ওসমান কোনো কথা বলে না। আমার নবী সাহাবীদেরকে আবার কিতাবের তালিম দেয়। পরের দিন আবার নবী আবার ওই মসজিদে নববীতে কিতাবের তালিম দেয়। এমন সময় ওই ইহুদির ঘরের সন্তান আমার নবীর কাছে আবার দ্বিতীয় দিন রওনা। আমার নবীকে ডেকে বলো, রহমাতাল লিল আলামিন, গতকাল আমার বাবা আপনাকে বেইজ্জতি করেছে রে, বুঝি আপনি আমার বাবার কোথায় কষ্ট পেয়েছেন। নবী, আজকে আপনি আমার বাবার দাওয়াতে আমার বাড়িতে চলেন। আজকে আমাকে আপনার অনুমতি দিয়েছে আমার বাবা, আজকে আমার বাবা আপনাকে সত্যই নাস্তা করাবে। নবী আবার দ্বিতীয় দিন চিন্তায় পড়ে গেলেন, আমি ইহুদির ঘরে যাব কি যাব না। আল্লাহ পাক তাৎক্ষণিক জানায়, ও পয়গম্বর, আপনার দিলের খবর আমি আল্লাহ জানি। নবী, আপনার চিন্তা নাই, টেনশন নাই। নবী, আপনি যান যান যান, আপনার যাওয়াটা ইহুদিদের হেদায়েতের কারণ হয়ে যাবে। এর সিরাজগঞ্জের মুসলমান, এর যুবক, দিলের কান্দা শুনো, কেমন মানের সাহাবী উমর, কেমন মানের সাহাবী আবু বকর।
বক্কর, কেমন মানের সাহাবী ওসমান। আমার নবী সাহাবীদেরকে লেগে মসজিদে নববীতে রেখে নবী দাওয়াত করার জন্য রওনা। এরে আল্লাহর বান্দা যুবক, দ্বিতীয় দিন আমার নবীকে বেজ্জতি করিয়া তাড়ায় দেন। আল্লাহর বান্দার নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ফখরে দু আলম, কোনো কথা বলেন না। আবু বকর নবীর চেহারার দিকে তাকায় দেখে আজকেও নবীর মুখটা কেমনে শুকনা দেখা যায়। আবু বকর কিছু বলে না। ওমরের মেজাজটা গরম, ওমর তো রাগান্বিত ওয়ালা সাহাবী, ওমর কিছু বলে না। ওসমান কিছু বলে না। আবার ছুটি দেওয়ার পর সাহাবীরা তাদের বাড়ির দিকে রওনা। আমার নবী তৃতীয় দিন আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে তালিম দেয়। ওই ইহুদির ঘরের সন্তান তৃতীয় দিনে সেটাকে, ও পয়গম্বর, আমি বুঝেছি রে নবী, আমার বাবার 2 দিনের আচরণের কারণে আপনি বুঝে কষ্ট পেয়েছেন। ও নবী, আপনার কাছে অনুরোধ, মনে কষ্ট নিবেন না। আজ সত্যই আপনাকে আমার বাবা আল নাস্তা করাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী তৃতীয় দিন কোনো কথা বলে না রে যুবক। আল্লাহ জানা দেয়, পয়গম্বর যান, আপনি ইহুদির বাড়িতে যান। এদিকে আবু বকর, উমর, ওসমান দাঁড়াইছে। আবু বকর, উমর বলা বলি করে আমার নবীকে একে 2 দিন আমার নবীকে ইহুদি বেজ্জতি করেছে। আজকে যদি আমার নবীকে ইহুদি বেজ্জতি করে দেয়, আমি উমরের হাত থেকে কাউকে বাঁচতে দিব না। আমার নবী ইহুদির বাড়িতে রওনা। আমার নবী ইহুদির বাড়িতে রওনা। পিছনে পিছনে আবু বকর, উমর, ওসমান তরবারি নিয়ে রওনা। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন ইহুদির বাড়িতে হাজির, যে ইহুদি মদিনার মানুষদেরকে ডেকে ডেকে বলতো, এ মদিনার মুসলমান, ইহুদি, কাফের, বেঈমান, শুনো, আমার ছোট বাচ্চার দাওয়াতে যেই নবী 2 দিন আমার বাড়িতে আসলো, আমি যেই নবীকে বেজ্জতি করে দিলাম, আজ তৃতীয় দিন যেই নবী আমার বাড়িতে আসলো, এটা সাধারণ কোন নবী না। আমি এই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী পিছনে তাকায় দেখে আবু বকর, উমর, ওসমান তরবারি নিয়ে রেডি। আমার নবী উমরকে ডেকে বলেন, উমর, তরবারির গরম দেখায় ইসলামটাকে কায়েম করা যায় না। ইসলাম যদি কায়েম করতে চাও, একমাত্র রাসূল আমি পয়গম্বরের সুন্নত, আল্লাহর কোরআনের মহব্বত, রাসূলের আদর্শ ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব না রে। এই আবু বকর, উমর নবীর আচরণ থেকে ফিরিয়ে যায়। এই আবু বকর, উমর কথা বলে, ও আবু বকর আর উমর দুজনে পরামর্শ বসে গেল। আমরা নবীর কাছ থেকে ফিরে আসলাম, এইদিকে নবীর হাতে হাত রেখে ওই পরিবারের সবাই ইসলাম গ্রহণ করে। এইদিকে আবু বকর, উমর দুইজন চুক্তি নামায় বসে গেলেন। আবু বকর আর উমর বৈঠকে বসে গেলেন। হযরতে উমর আবু বকরকে ডেকে বললেন, ও ভাই, আপনি তো নবীজির নিকটতম সাহাবী, আপনার কাছে আমি একটা আবদার করব, আপনি আমার এই কথা মানবেন কিনা? এরে নবীর উম্মতের দল, আমার নবী ইহুদির বাড়িতে আবু বকর প্রশ্ন মিটিংয়ে বসলেন,
হযরতে ওমর আবু বকরকে ডেকে বললেন, হযরতে ওমর আবু বকরকে ডেকে বললেন, আপনি ওমরে আপনার আবু বকরের এক রাতের ইবাদত আমি ওমরের কাছে বিক্রয় করে দেন, আর বিনিময়ে আমি ওমরের সারা জিন্দেগীর ইবাদত আপনি নিয়ে আনেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর আবু বকরকে বললেন, আমার সারা জিন্দেগীর ইবাদত আপনি নেন, কিন্তু আপনার এক রাতের ইবাদত আমাকে দেন। সুবহানাল্লাহ। আবু বকর ডেকে বলেন, উমর তুমি কোন রাতের ইবাদত চাও? সুবহানাল্লাহ বলেন, কোন রাতের ইবাদত চাও? তুমি এক রাতের ইবাদত নিবা, সারা জীবনের ইবাদত দিয়ে দিবা? ওমর ডেকে বললেন, ভাই আপনি নবীর সাথে হিজরতের রাত্রিতে তো কষ্ট করেছে, এই একটি রাতের ইবাদত আমি ওমরকে আপনি দিয়ে দেন, আর আমি আবু বকর আমি ওমরের সারা জিন্দেগীর নেক আপনি নিয়ে আনেন। সুবহানাল্লাহ বল। আমার নবী খাদির আবু বকর ওমর দুজন বৈঠকে বসা আমার নবীকে ডেকে বললেন, হযরত ওমর ডেকে বললেন, পয়গম্বর আমি আবু বকরের সাথে একটা চুক্তি করতে চাই। হযরতে আবু বকর একটি রাতের ইবাদত আমি নিতে চাই। আমার পয়গম্বর ডেকে বললেন, রে ওমর তুমি কোন রাতের ইবাদত আবু বকরের থেকে চাও? আবু বকর তোমার কোন রাতের ইবাদত চাই? হযরত ওমর ডেকে বললেন, পয়গম্বর আবু বকর আপনার সাথে হিজরতের রাতে যে কষ্টটা করেছিলেন, ওই একটা রাতের ইবাদত আমি নিয়ে নিব, আমি ওমরের সারা জিন্দেগীর ইবাদত দিয়ে দিব। আমার নবী ডেকে বললেন, রে ওমর আমার নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর তোমার এক রাতের ইবাদত তুমি দিবা কি দিবা না, এটা তোমার দায়িত্ব। তবে ওমর শুনে রাখো, তোমার সারা জিন্দেগীর ইবাদত যদি এক পাল্লায় রাখো, আর আবু বকরের হিজরতের রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখো, ওই এক রাতের ইবাদত তোমার সারা জিন্দেগীর ইবাদতের থেকে আবু বকরের এক রাতের ইবাদতের ওজন আল্লাহ পাকের কাছে বেশি। কেমন মানের সাহাবী, কেমন মানের সাহাবী আবু বকর! এক রাতের ইবাদত হযরতে ওমরের সারা জিন্দেগীর ইবাদত থেকে সওয়াব বেশি। ওই আবু বকর আল্লাহর আদালতে কেমন কন্দন করেছে, আর আমি আর আপনি আল্লাহর আদালতে কেমন কন্দন করি রে ভাই। অথচ আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়াইয়া কান্না করতো, আবু বকর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আবু বকর নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করতো, আর আবু বকর কান্না করতো। পয়গম্বর আবু বকরকে ডেকে বললেন, আবু বকর তুমি নামাজের মধ্যে কান্না করতে 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 কেন ভেঙ্গে পড়লে? আবু বকর ডেকে বললেন, পয়গম্বর কোরআনের আয়াত আমি আবু বকরকে বারবার বারবার কাঁদায় দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন কোরআনের আয়াত তোমাকে বারবার কাঁদায়? আবু বকর ডেকে বললেন, পয়গম্বর আল্লাহ বলেছেন, এ দুনিয়ার ইমানদার আমি তোমাদের জীবনের আমলগুলা ক্রয় করে নিলাম, আর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম। আমি আর আপনি নামাজে দাঁড়াই, আমি আর আপনি আমি আল্লাহ আপনি ইবাদতে মগ্ন, আমি আর আপনি আল্লাহর কাছে আমল বিক্রয় করে দিলাম। আবু বকরের কোথায় নবী ডেকে বললেন, আবু বকর তবে এটা নবী ডেকে বললেন, আবু বকর
বকর, এটা সুন্দর কথা। আল্লাহ আমাদের জান মাল আমল কয় করেছে, বিনাময় জান্নাত দিছে, কান্নার কি বিষয় হলো? আবু বকর ডেকে বলুন, ও পয়গম্বর, আমি আবু বকর যে কাফুরের দোকান দেই রে নবী, এটা আপনি নবী তো জানেন? বলে হ্যাঁ জানি। বলে আমি আবু বকর কয়েকদিন আগে একজন মহিলার কাছে কাপড় খড়ি বিক্রয় করেছিলাম, আজকে সকালবেলা ওই মহিলা আমার কাছে হাজির হয়ে গেল। আমি আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, তোমার দোকানের কাপড় তুমি ফিরাইয়া নাও, আমার দেওয়া টাকা ফিরাইয়া দাও। আমি আবু বকর বললাম, মা কেন? আমার দেওয়া টাকা তোমাকে ফিরাই দেব, কাপড় কেন ফিরাই নিব? মহিলা ডেকে বললে, রে আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর কাপড় ফিরাই দেয়, টাকা নিয়ে নেয়। আমার নবীর কাছে কান্না করার বলে, পয়গম্বর, দুনিয়ার 500 টাকা 1000 টাকার কাপড় যদি দুনিয়ার মানুষের কাছে পছন্দ না হয়, এই কাপড় যদি ফিরায় দেয় রে নবী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ও আবু বকর, তুমি নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তোমার কোন আবুদ আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার আমল পুরা ফিরায় নাও, আমার দোয়া জান্নাত তুমি আমাকে ফিরাই দাও। আবু বকর নবীর কাছে কান্না করে করে বলেন, পয়গম্বর, ওদিন আমি আবু বকরের কি উপায় হবে? এর সিরাজগঞ্জের মুসলমান, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে কান্না করতে পারে রে, এবার চিন্তা করো রে যুবক, তোমার আর আমার আল্লাহর আদালতে কি পরিমাণ কান্না করা দরকার। আমার আবু বকর, আমার নবী ডেকে বলেন, আবু বকর, তুমি আমার মাওলার কাছে তো দামি, কারণ প্রতিটা নবীর জান্নাতের মধ্যে একটা করে বন্ধু হবে। মুসা নবীর সাথে জান্নাতে একজন বন্ধু হবে, ঈসা নবীর সাথে জান্নাতে একজন বন্ধু হবে, নূহ নবীর সাথে জান্নাতের মাঝে একজন বন্ধু হবে। আমি নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে আমার আবু বকর। আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, তোমার এক রাতের ইবাদত তুমি দিবা কি দিবা না, তবে তোমার ব্যক্তিগত ব্যাপার। আর ওমর, তুমি ইবাদত নিবা কি নিবে না, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে সারা দুনিয়ার ইবাদত এক জায়গায় রাখলে আবু বকরের নেকের মতন হবে না। এই আবু বকর কান্না করেছে, আজ আমরা মুসলমান কান্না করতে পারি না রে যুবক। অথচ মসজিদের মাহফিল, আমরা নামাজেও যেতে পারি না, আল্লাহর ঘরে আসতে পারি না। আমরা যখন আল্লাহর ঘরে ঢুকি রে যুবক, আমরা দেখুন নামাজ পড়ার জন্য যখন আল্লাহর ঘরে ঢুকি, আল্লাহ পাক জান্নাতের মাঝে নিজ হাত দ্বারা নাস্তা বানায় রাখে। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর, কোন আমলের বিনিময় আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের মধ্যে নাস্তা বানায় রাখে? আমার নবী ডেকে বললেন, ও সাহাবীর দল, আমার বান্দা যখন এশার আর ফজরের নামাজের জন্য সকাল সন্ধ্যা মসজিদে গমন করবে রে,
ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের মাঝে নিজ হাত দ্বারা কুদরতি হাত দ্বারা আল্লাহ নাস্তা বানাইয়া রাখে। এমন একটা খাটের উপরে আমার আল্লাহ নাস্তা বানায় রাখে রে যুবক, ওই খাটটা জান্নাত থেকে 60 গজ লম্বা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বর এই 60 গজ খাট যদি লম্বা হয় রে নবী, আমরা এই 60 গজ খাট কেমনে তা পাবো? আমার নবী জানা দেয়, সাহাবীর দল, তোমরা যখন জান্নাতের মধ্যে ঢুকবা ওই খাটের দিকে চাওয়ানি দিবা আর ওই খাট তোমার সামনে হাজিরা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আমরা গোপালপুরা মুসলমান, সকালেও নামাজে যাই না, মসজিদে নামাজে যাই না, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এখানে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মসজিদের পাশে যাও নামাজের জন্য, মসজিদে ঢুকো না। অথচ তুমি যখন গুনাহ করো এই জমিন আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ এই জমিনে বসে বসে বান্দারা গুনাহ করে রে মালিক, আপনি আমি জমিনকে অনুমতি দেন, আমি এই বান্দাগুলাকে হালাক করে দিব, ধ্বংস করে দিব। এই বান্দারা দুনিয়ার উপরে মিথ্যার গুনাহ, এই বান্দারা দুনিয়ার উপরে জেনার গুনাহ, এই বান্দারা দুনিয়ার উপরে সুদের গুনাহ, এই বান্দাদের অপকর্মর গুনাহ, আল্লাহ আমি জমিন মেনে নিতে পারি না। আল্লাহ বলে, জমিন অপেক্ষা করো, আমি 4 শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ গজব দেই না। এই জমিন আল্লাহর কাছে আরজি করে রে যুবক, পাহাড় আল্লাহর কাছে আরজি করে, পানি আল্লাহর কাছে আরজি করে, আগুন আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ কয় না রে জমিন না, এই জমিনের মধ্যে আমার 1 শ্রেণীর বান্দা আছে, যখন মুয়াজ্জিন আযান দেয় এই বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য পাগল, আমি আল্লাহ এদের কারণে আযাব দিতে পারি না রে। এরে নবীর উম্মত, ওই আল্লাহর নবীর জন্য মায়া লাগে না, আল্লাহর জন্য মায়া লাগে না। অথচ আমরা কত মিথ্যা কথা বলি রে যুবক। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন একটা কথা, কোন মানুষ যদি একবার মিথ্যা কথা বলে ওই মানুষের জবান থেকে মিথ্যা কথার দুর্গন্ধ 1 মাইল পর্যন্ত চলে যায়। রহমতের ফেরেশতা তার কাছে 1 মাইল পর্যন্ত থাকতে পারে না। একবার মিথ্যা কথা বললে মুখের দুর্গন্ধ 1 মাইল পর্যন্ত চলে যায়। আর আমাদের মিথ্যা কথা তো অভাবই নাই, আছে ব্যবসায়, সুদে, যদি কয় আছে কই ভাই, আছেন কই, বগুড়া না রোডে, কয় আমি এখন বাড়ি, আছে না নাই? কিন্তু একবার মিথ্যা কথা বললে চিন্তা করা দরকার। এই যে মসজিদের প্রোগ্রাম, মসজিদের মাহফিল, আমরা খালি জানি যে মসজিদ খানা কাবার অংশ, কথাটা জানি না, শুনেন নাই? এই খানা কাবা কেমনে মসজিদে কেন হইল কেউ শুনছেন? আপনারা এতটুক জানেন যে খানা কাবার অংশ মসজিদ, তাই না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে যখন খানা কাবা গাঁথনি করতেন, খানা কাবা গাঁথনি করতে 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 এত উঁচা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আর লাগাল পায় না, থা পায় না। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ এই খানা কাবাতে এত উঁচা হয়ে গেল, আমি পয়গম্বর তো থা পাই না, লাগাল পাইলা। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে একটা পাথর ইব্রাহিম নবীর পায়ের তলে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভাষায় ওই পাথরের নাম দিচ্ছে মাকামে ইব্রাহিম। এখানে হাদি সাহেব কেউ নাই, কেউ নাই। কোপাল কি আপনাদের ফুরছে না আমার ফুরছে? একজনে হাদি সাহেব নাই। কাদের জন্য কামাই করতেছেন? কাদের জন্য জমা করতেছেন? কাদের জন্য? আজ মরিলে কাল 2 দিন
পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করছো কামাই মরলে তারা চিনবে না। যাদের জন্য করছো কামাই মরলে তারা চিনবে না। আজ মরিলে কাল 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করছো কামাই মরলে তারা চিনবে না। ঠিক কিনা? সময় থাকতে করো আমুল, সময় থাকতে করো আমুল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি রে। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কার জন্য জমা করবেন, কার জন্য কামাই করবেন? যেই ছেলের সন্তান যদি সবের কাজ করে, নেকের কাজ করে, কোরআন পড়ে, কবরে বসিয়া শুয়ে আপনি সব পাবেন। আর যদি এই সন্তানকে রাখার পরে সন্তান যদি পার্কে যায় ইফটিজিং করে, পার্কে যায় ইফটিজিং আমাদের দেশে নাই তো। এই তো গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী পোস্ট করছে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়ে বললাম, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত ছাত্রী আছে রে, 100% মেয়ের মধ্যে 90 জনের চরিত্র নষ্ট। এটা আমাদের মতন মোল্লার কথা না, তোমাদের মানুষের মতন কথা। অনেকেই সুদ খায় আর ডায়লগ দেয়, কয় ঘাসের দুধ বাড়ায়, টাকায় টাকা বাড়ায়, ঘাসে বাড়ায় দুধ। টাকায় টাকা বাড়ায়, ঘাসে বাড়ায় দুধ। আমরা করি উপকার, মোল্লারা কয় সুদ। আছে না নাই? কি চমৎকার যুক্তি! কয় টাকায় টাকা বাড়ায়, ঘাসে বাড়ায় দুধ। আমরা করি উপকার, মোল্লারা কয় সুদ। আসেনি ডায়লগ? 10টা গুন্ডা 20টা গুন্ডা, বর্তমান নির্বাচন ঠান্ডা। এই ডায়লগ আমাদের মতন টুপিওয়ালার না। এই ধরনের ডায়লগ আপনাদের, এই আজকে আপনাদের এখানে মাহফিলে আসার সময় সিংরাতে মাগরিব নামাজ পড়লাম, আমাদের জুনায়েদ আহমেদ পলক আর মিছিল, এমন মিছিলের ঠেলা 1 ঘন্টা জামের মধ্যে আটকে রইলাম। আজ নেতার পিছে পাগল হয়েছে রে যুবক। যেই নেতা তোমাকে জাহান্নামে নিবে, যেই ক্ষমতা তোমাকে জাহান্নামে নিবে, তুমি যাকে ভোট দাও, এই ভোটের অনুযায়ী যদি সে গুনাহের কাজ করে, তোমার আমলনামায় গুনাহ দেওয়া হবে। ওই নেতা নেত্রীর জন্য পাগল হয়েছো। আর তোমার আর আমার যে দুনিয়ার ঠিকানা শেষ না, কবরের ঠিকানার আমল অর্জন করতে হবে। এই মসজিদের জন্য মাহফিল আমরা ইবাদত করতে পারি না, কোরআনের কথাও শুনতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম খানা কাবা গাঁথনি করতে করতে যখন থা উঁচা হয়ে গেল, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ খানা কাবা এত উঁচা হয়ে গেল, আমি তো আর খানা কাবা লাগাল পাই না, আমি তো আর থা পাই না রে মালিক। এই কথা বলতে বলতে ইব্রাহিম নবীর পায়ের তলে একটা পাথর হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন খানা কাবা গাঁথনি করতে, খানা কাবা গাঁথনি করতে করতে যখন মশলাগুলা বেঁচে যায়, এই পাথরটার নাম হলে মাকামে ইব্রাহিম। যারা মক্কা মদিনায় গেছো, আমরা তো কিতাব দেখে দেখে বর্ণনা করি, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মাকামে ইব্রাহিম পাথরের উপরে উঠানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানা কাবা গাঁথনি করে, খানা কাবা গাঁথনি করতে করতে কিছু মশলা বেঁচে গেলেন। ইব্রাহিম নবী ডেকে বললেন, আল্লাহ আমি এই মশলাগুলা কি করব? আল্লাহ জানা দাও পয়গম্বর, আপনি পাহাড়ের উপরে দাঁড়ান, পাহাড়ের উপরে দাঁড়াইয়া এই পাথরগুলা দুনিয়ার দিকে ছিটায় দেন। এরা নবীর উম্মতের তো
ইব্রাহিম নবী ডেকে বলেন, আল্লাহ আমি যদি পাহাড়ের উপরে দাঁড়ায়া এই পাথরগুলা যদি দুনিয়ার উপরে নিক্ষেপ করে দেই, এই পাথর হয়তো 100 হাত 200 হাত 300 হাত দূরে গিয়া পড়বে। ইব্রাহিম নবী আল্লাহকে জানানোর পর আল্লাহ বলেন, পয়গম্বর আপনি পাথর ফিকিয়া দেন, এই পাথর হেফাজত করার জিম্মা আমি আল্লাহর। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ওই পাথরগুলা দুনিয়ার যেই 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 জায়গায় আল্লাহ সংরক্ষণ করে রাখবে, কিয়ামতের 1 সেকেন্ড আগে হলেও ওই জায়গায় আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ মসজিদ নির্মাণ করবে। এরে নবীর উম্মতের দল, বুঝে থাকলে বলো এই মসজিদটা কার অংশ? আরো জোরে বলো। এই মসজিদের ইমাম সাহেব, এই মসজিদের মুয়াজ্জিন সাহেবকে সমাজের মানুষ বোকা দেয় কি দেয় না? আরো জোরে। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বলে যাই রে সিরাজগঞ্জের মুসলমান, লেখে রাখো, লেখে রাখো, যারা মসজিদের ইমামকে গালি দেয়, যারা মসজিদের ইমামকে ধমকাইবে, যারা মসজিদের ইমামকে ফাঁদে ফেলাবে, আমি বলবো ওর চরিত্রের মধ্যে ভেজাল আছে। কারণ চরিত্রের মধ্যে যদি ভেজাল না হয় তুমি কখনো ইমামকে ধমকাইতে পারো না। চরিত্র যদি ভেজাল না হয় ইমামকে কখনো গালি দিতে পারো না। যে ইমাম তোমার জন্য জান্নাত জাহান্নামের জিম্মা নিয়ে সামনে দাঁড়ায় রে, এই ইমামকে গালি দাও মুসলমান, তোমার ঈমান কোথায়? ইমাম জান্নাত জাহান্নামের জিম্মা নিয়ে দাঁড়ায় আর তুমি আর আমি ওই ইমামকে গালি দিই। ঘরের বইয়ের সাথে পারে না, মিয়ার সাথে পারে না, ঘরের বইয়ের কিল খেয়ে আসে গাল শুনে এসে মসজিদের ইমামের সাথে লাগে না, লাগে কিনা কথা বলেন? বউ কয় নামাজ পড়তে যাও, যদি নামাজ পড়তে না যাও লেফের মধ্যে নিমু না। ওই বইয়ের কথা রাগ বাগ করে মসজিদে এসে ইমামের সাথে ধমকায়। কি ভুল বললাম? আর আমাদের মা বোনরা, ওরে আল্লাহ, আপনারা আমাকে ফতোয়া দেন তো, এখানে যারা আছেন আপনারা সবাই এশার নামাজ পড়ছেন? কারা কারা পড়ছেন দেখি? আর বাদ বাকি যারা হাত তোলেন নাই, পড়েন নাই, আপনারা আমাকে ফতোয়া দেন। এশারের নামাজ আমরা যারা পড়ছি, এই এশারের নামাজ আপনার ফুরকিয়ার ফরজের হুকুম আছে? যে না, আপনি এশারের নামাজ পড়ছেন, ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত এশারের নামাজ যে আপনার কাদের উপর ফরজ, যারা পড়ছেন এদের উপর এই ফরজের হুকুম নেই। এশারের নামাজের পর ফজরের রক্ত যখন আসবে, আমরা যখন ফজরের নামাজ 2, 4, 5 মিনিটে পড়ে নিব, জোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনার নামাজের ফরজ নামাজের হুকুম আপনার কাঁধে নাই। আবার জোহরের নামাজ যখন পড়বেন, জোহর নামাজের পড়ার পর আসরের নামাজের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনার কাঁধে আর ফরজ নামাজের হুকুম নাই। কিন্তু নামাজও ফরজ, পর্দাও ফরজ। 5 মিনিট 10 মিনিটে নামাজ পড়ার কারণে নামাজের ফরজের আইন রহিত হয়ে যায় বাকি নামাজের ওয়াক্ত না আসা পর্যন্ত। কিন্তু পর্দা দিন রাত 24 ঘন্টা 14 জন বাদে সবার সাথে দেখা করা ফরজ। কিন্তু আমাদের মা বোন হাজির বউ এইরকম করে হাঁটে বারে, যুবক দিকে গান ধরে, কয় হুন্ডা চালায় গুন্ডারা, রিক্সা চালায় মাইয়ারা, ওফুর দিকে চাইয়া দেখো 2 মোরা 2 সিঙ্গারা। যুবক কইলে বা দেখুই হাজি সাহেব হজ করে এসে তোর বউ উদান খায়া করে যুবক দিকে গান করবি, মুল্লা খাবি কথা কন না কে? এখন মনে হয় গায়ে লাগছে না? এখন মনে হয় গায়ে লাগছেন? তাকায় দেখেন টুফিয়ালার বউ ছাড়া 90% মুসলমানদের বউ ফদ্দা করে না। যুবকেরা সেই গানই বান দিছে, কয় হুন্ডা চালায় গুন্ডারা, রিক্সা চালায় মাইয়ারা, উপর দিকে চাইয়া দেখো 2 মোরা 2 কি কথা গায় না পারে।
আপনার বউ পর্দা করবি না, যুবক গান গালে বাদে। অথচ হজ করে আসে, কি সুন্দর, কি সুন্দর, 7 লাখ টাকা দিয়ে হজ করে। হজ করে আসে খবর লেয়, কি খবর? হজে যাওয়ার আগে ছেলের হক ছেলেকে না দিয়ে, মেয়ের হক মেয়েকে না দিয়ে বান্দা হজ করছে। কি হাজে খবর পাওয়া যায়, সব সম্পত্তি গোপনে বেটাক লিখে দিছে, মেয়েক দেয় নাই। এমন হাজি নাই? নাই নাই নাই, আছে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার। ছেলের হক ছেলেকে না দিয়া, মেয়ের হক মেয়েকে না দিয়া বাইতুল্লাহ গিয়া যদি 112 হজ করো, আল্লাহ কয় তোর মতন মুনাফিকের হজ আল্লাহ কবুল করবে না। হজে যাওয়ার পর ডিগ্রি নিয়ে আসে আলহাস, ডিগ্রি নিয়ে আসা জমি রাইলে যায়, যায়া দেখে আমার জমি আর পরের জমি আল কাটতে কাটতে আধা হাত ধুসায় ফেলে আসে না। ও হাজি সাহেব, তুমি হজ করাইলা, গোপনে গোপনে সুদের খাতা নাম লেখাইছো, তুমি গোপনে গোপনে গুনাহ করো। তুমি হাজি সাহেব হজ করাইছো, তুমি মসজিদের বারান্দা ছাড়ো না, আর তোমার মেয়ে তোমার ছেলে টিভির বারান্দা ছাড়ে না। ও হাজি সাহেব লেখে রাখো, লেখে রাখো, যেই ছেলে আর মেয়ের জন্য তুমি কামাই করেছো, এই ছেলে আর মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যা ছাড়বে। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ হবে না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ হবে না। দেলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দেলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ হবে না। যেই নবীজি বলিল দাড়ি তোমরা রাখিও, যেই নবীজি বলিল দাড়ি তোমরা রাখিও, কেমনে দাড়ি কাটো তোমরা মোটেও শরম করে না, কেমনে দাড়ি কাটো তোমরা মোটেও শরম করে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অথচ দাড়ি মুসলমানদের সৌন্দর্য, আর দাড়ি কেটে ইসলামের মধ্যে ঢুকেন। আর সমাজের মাতাব্বর কারা? সুদখোর, 3 মাস পেট করছে, তারা সমাজের নেতৃত্ব দেয়। ঘুষখোর, বউ পর্দা করে না, আর একজন ওই আয়েশা যা চাকরি করে তাই সমাজের প্রধান। টাকা হলেই সমাজের সবাই আছে না নাই? আমি কি মানায় করছি? মরিয়া দেখেন, মরিয়া দেখেন, ইসলামের মধ্যে ঢুকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলছে হে দুনিয়ার ঈমানদার তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। ইসলামের মধ্যে ঢুকে ইবাদত করো, সব ইবাদত আল্লাহর কাছে বিক্রয় করো। নামাজ আল্লাহর কাছে বিক্রয় করার বিনিময়ে জান্নাত পেয়েছি, মা বাবার সাথে খেদমত করার বিনিময়ে জান্নাত পেয়েছি। কিন্তু আমাদের ছেলে মেয়ে কি করে? আজকালকার বিয়ার তো আর বাপ মা দয় লাগে না, অর্ধেক ঘটক ভয় থাকে, কথা হয় না বারে। ওই যে ওই যে ওই দেখ ভাই কয় হ্যালো, আগেই সব রেডি করে রাখছে,
টুনি 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 টোনা টুনি টুনি, এই যে বাজান কয় টুনি 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 টোনা টুনি টুনি, কয় ঘটক আগেই রেডি। বিয়া করার আগে রে কি যে ভক্ত রে ভাই বাপ মায়ের, যেই বিয়া করছে বিয়া করার 2 মাস পর খবর নেই ভিন্ন। কে রে? বাপ মায়ের ভাত দেয় না, কি হয়েছে? বিয়ে করার আগে না খুব ভক্ত, অথচ বিয়ে করার পরে বাপ মার কাছে বোঝা আছে না নাই?